আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি যে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের আজকের এই প্রোগ্রামটা উপভোগ করেছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই মন মাতানো যেই প্রোগ্রামটা যার তত্ত্বাবধানে হয়েছে আমাদের সেই ওবায়দুল্লাহ তারেক ভাই। ওনাকে সরাসরি আমি কখনো দেখিনি এবং কোনো প্রোগ্রামে থাকিনি। আজকে বাস্তবতায় ওনাকে দেখলাম এবং ওনার ব্যাপারে ভালো একটা ধারণা আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমরা আজকের এই যে আমাদের এই প্রোগ্রামটা আমরা করেছি, আমরা এইখানে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা যেন সামনে আরও ভালো করে আপনাদের পরামর্শের আলোকে করতে পারি, সেজন্য আপনাদের পরামর্শ চাই এবং আপনাদের সুন্দর মতামত চাই। এখানে আমরা যারা আছি দর্শকদের কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে আমাদের এই শ্রদ্ধেয় ভাইয়ের কাছে। তো এর আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমার স্মরণে ছিল না, যে এক সাধারণ পরিবারের এক লোক তার সন্তানকে উচ্চ শিক্ষার জন্য পাঠাইছে বিদেশে। এখন ও বিদেশ থেকে পড়াশোনা করে আসবে, তো ওই দিন কিন্তু ওই বাবা কিন্তু গেছে তাকে আনার জন্য। তো বাবার সাথে যখন দেখা হইলো, প্রথমেই ওই বিলেত থেকে আসছে, বললো হাউ ডু ইউ ডু। বাবা বললো যে কি বলে, আমি এতদিন এত কষ্ট করে তাকে পড়াশোনা করাইলাম, উচ্চশিক্ষায় শিক্ষিত করাইলাম, এত শিক্ষার পরে আমাকে আইসা বলে হাডুডু খেলার জন্য। আসলে এটা কি বাবার জন্য শুদ্ধ ছিল? বাবার জন্য শুদ্ধ ছিল না। যাই হোক, কাজ করতে গেলে অনেকে অনেক ধরনের আমাদের কথা বলবে, তবে ভালো বলি যেন আমরা করতে পারি, সবসময় আমরা সচেষ্ট থাকব। এবং অল বিল রাইট এবং উইল বিল রাইট, তারা দুইজন কিন্তু বিমান আবিষ্কার করেছেন। আপনারা কি জানেন ওই বিমানটা, যেটা আজকের এই প্রযুক্তির বিমান, এটা কিন্তু এই পর্যায়ে ছিল? এই পর্যায়ে ছিল না। তখনকার সময় তারা এটা তৈরি করতে কিন্তু বারবার ভেঙে গেছে। শুরুটা তারা করে দিয়েছিল, তারপরে পরিবর্তন প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আজকের এই সুন্দর বিমান। তো যাই হোক, একটা জিনিস যখন শুরু হয়, তারপরে এতে সকলের পরামর্শে সুন্দরভাবে যেন জিনিসটা আরো সুন্দর রূপে লাভ করে, সেটাই কিন্তু প্রত্যাশা করছি। তো দর্শকদের কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছে, ভাই আরেকটা সঙ্গীত পরিবেশনের জন্য ভাইকে অনুরোধ করছি। এরকম তো আসবে স্বাভাবিক। আমি তো আলহামদুলিল্লাহ ইসলামী সঙ্গীতের বাংলাদেশে আপনাদের প্রতিনিধি হয়ে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, বহু দেশ বড় বড় প্রোগ্রামের আয়োজন হয়েছে, সেখানে নিয়েছে। কিন্তু আজকে ওদের পারফরমেন্স আমাকে এত ভালো লেগেছে, সত্যদের জন্য অনেক দোয়া। ওই জন্য সবাইকে মঞ্চে নিয়ে এসেছি। ভাই এসে রিকোয়েস্ট করেছে সাজিয়ে গুজিয়ে দিয়ে আংশিক গাওয়ার চেষ্টা করি। এখনো যদি কারো মৃত্যু হয়ে যায় আর বাসায় যেতে পারবেন না, মসজিদ থেকে খাটিয়া নিয়ে এসে এখানেই শুয়ে দেবে। এই জন্য এই কবরটা ইসলামী সঙ্গীতের এই মজলিসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা কথা মনে পড়ে, জানেন? যে উনি নিজে সাইমুমের পেজে দেখবেন উক্তি করেছে যে দেলোয়ার হোসেন সাইদির 3 ঘন্টার ওয়াজ আর কবি মতিউর রহমান মল্লিকের 3 মিনিটের গানের পাল্লা যদি ওজন করা হয়, মনে হয় মল্লিকের গানের পাল্লা ভারী হবে। আমাদের সবার ভেতরে এই গান আছে, ইসলামী গান না থেকে আধুনিক আর সিনেমার গান আছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য ইসলামী গান দিয়ে ভরপুর করবেন। ভাই রিকোয়েস্ট করেছেন, আংশিক গিয়ে দিচ্ছি। সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আজকে এ পর্যন্ত অনেক রাত হয়ে গেছে।